আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব একটি এলইডি লাইট কিভাবে রিপেয়ার করতে হয়। সে বন্ধুরা, আমাদের এলইডি লাইট যখন আমাদের বাসা বাড়িতে ব্যবহার করা শুরু করছে, ঠিক ওই দিন থেকেই এলইডি বাল্ব নষ্ট হওয়াও শুরু হয়েছে। কিন্তু এলইডি বাল্বের একটি কমন সমস্যা হচ্ছে, আমাদের এখানে যেটা পিসিবি আছে, এই পিসিবি সিরিজ কানেকশন হওয়ায় এটা অধিকাংশ সময় নষ্ট হয়ে যায়। অর্থাৎ মাঝখান থেকে যদি একটি এলইডি কেটে যায়, তাহলে আর অন্যান্য যেগুলো এলইডি আছে এগুলো সব নষ্ট হয়ে যায়, অর্থাৎ এগুলো আর জ্বলে না, কারণ একটার মাঝখান থেকে আরেকটার লাইন। তো আমরা সর্বপ্রথম এলইডি লাইট খুলে চেক করব আগে পিসিবি ভালো আছে কিনা। যদি পিসিবি ভালো থাকে, তাহলে আমাদের পিসিবিতে কাজ করতে হবে না, আমাদের ড্রাইভার চেঞ্জ করতে হবে। কিন্তু আমরা সর্বপ্রথম যেহেতু পিসিবি পরীক্ষা করে দেখব পিসিবি ভালো আছে কিনা, আমরা পিসিবি ভালো আছে কিনা সেটা যাচাই করার জন্য আমাদের একটি মাল্টিমিটার দরকার হবে। মাল্টিমিটার অথবা সিরিজ কানেকশন, মাল্টিমিটার অথবা সিরিজ কানেকশন দুই উপায়ে আপনারা পিসিবি ভালো আছে কিনা এটা যাচাই করতে পারবেন। আমার কাছে হাতের নাগালে যেহেতু মাল্টিমিটার আছে, আমি মাল্টিমিটার দিয়ে দেখতেছি পিসিবি ভালো আছে কিনা এবং কোন এলইডি খারাপ। যে এলইডি খারাপ হবে, ওই এলইডির মধ্যে সমস্যা, ওই এলইডিটা সোল্ডারিং করে দিলে এই এলইডি লাইটটি খুব ভালো মতো কাজ করবে এবং এটা আবার পুনরায় আমরা ব্যবহারযোগ্য করতে পারবো। তো যেখানে আমরা নষ্ট বাল্ব পাবো, অর্থাৎ যেটা জ্বলবে না, ওইটা আমরা একটা কাটিং প্লায়ার্স অথবা ইলেকট্রিশিয়ান নাইফ দিয়ে আমরা এলইডিটা তুলে ফেলবো। এলইডি তুলে নিয়ে এটাকে আমরা সোল্ডারিং করে দিতে পারি, হয়তোবা সোল্ডারিং করে দিতে পারি, না হয় একটি সিগারেটের কাগজ দিয়ে সুপারগুলো আটা দিয়েও আমরা রিপেয়ার করতে পারি। তো দুই উপায়ে আমরা রিপেয়ার করা শিখে নিব। প্রথমত আমরা সোল্ডারিং আয়রন দিয়ে রিপেয়ার করে নিচ্ছি, এবং কিভাবে আপনারা সিগারেটের কাগজ এবং সুপারগুলো দিয়ে রিপেয়ার করবেন, ওই রকম ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে এটা দেখে আসতে পারেন। তো এখানে দুইটি এলইডি কেটে গেছে, আমরা দুইটি এলইডি সোল্ডারিং করে দিচ্ছি, কারণ এটা হয়তো বা বেশি দিন লাস্টিং না করলেও অল্প কয়েকদিন আমরা ব্যবহার করতে পারবো, অন্তত আমরা নতুন একটা বাল্ব কিনে আনা পর্যন্ত ব্যবহার করতে পারবো। হঠাৎ যদি দরকার হয় আমরা এই টেকনিকটা অবলম্বন করতে পারি। তো বন্ধুরা দেখেন, এলইডি বাল্বটি খুব ভালো মতো আলো হচ্ছে এবং এটা পুনরায় ব্যবহারযোগ্য হয়ে গেছে। তো পুনরায় যেহেতু ব্যবহারযোগ্য হয়ে গেছে, তাহলে আমাদের সামান্য যেটা সিম্পল ট্রিক্স, এটা আমাদের জানা থাকতে হবে। যদি জানা না থাকে, আমরা এটা রিপেয়ার করতে কখনোই পারবো না। এজন্য সামান্যটুকু কাজ ইলেকট্রিশিয়ানের কাছে না গিয়ে আপনি নিজে করতে পারবেন। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। এরকম শিক্ষণীয় ভিডিওগুলো আপনারা বেশি বেশি দেখবেন, যাতে আপনাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পায়। সো বন্ধুরা, আজকে তাহলে এতটুকুই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এতটুকুর মধ্যে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।